আজকে আমি তোমাদের সহজপাঠ বইয়ের ২৬ পাতায় ওই সাদা ছাতা অংশটুকু পড়াবো। আর এটা পড়ানোর পর এখান থেকে কি কি প্রশ্ন আসে সেগুলো আলোচনা করে দেবো। দেখো, ওই সাদা ছাতা, দাদা যায় হাটে, গায়ে লাল জামা, মামা যায় খাতা হাতে, গায়ে সাদা শাল। এখান থেকে প্রশ্ন আসে, শব্দার্থ লেখো। ছাতা, ছাতা মানে বর্ষাতি। হাট, বড় বাজার। শাল, শীতের পোশাক। বিপরীত শব্দ, সাদা, কালো। মামা আনে চাল ডাল, আর কেনে শাক, আর কেনে আটা। তার মানে যদি প্রশ্ন হয় যে মামা কি কি কেনে, তাহলে তোমরা বলবে চাল, ডাল, শাক আর আটা। দাদা কেনে পাকা আতা ৭ আনা দিয়ে, আর আখ আর জাম ৪ আনা। তার মানে যদি প্রশ্ন হয় দাদা কি কি কেনে, তোমরা বলবে দাদা কেনে পাকা আতা, আখ আর জাম। মনে রাখবে ফলগুলো দাদা কেনে। বাবা খাবে, কাকা খাবে, আর খাবে মামা। তারপরে কাজ আছে, বাবা কাজে যাবে। এখান থেকে প্রশ্ন আসে, দাদা কি কি কেনে? উত্তর হবে দাদা পাকা আতা, আখ আর জাম কেনে। পরের প্রশ্ন হয়, দাদা পাকা আতা কত টাকা দিয়ে কেনে? উত্তর হবে দাদা পাকা আতা ৭ আনা দিয়ে কেনে। পরের প্রশ্ন, দাদা আখ আর জাম কত দিয়ে কেনে? উত্তর হবে দাদা আখ আর জাম ৪ আনা দিয়ে কেনে। শূন্যস্থান পূরণ করো। বাবা ড্যাশ যাবে, কাজে। দাদা কেনে ড্যাশ আতা, পাকা। দাদা হাটে যায় টাকা হাতে, ৪ টাকা। মা বলে খাজা চাই, গজা চাই আর ছানা চাই, আশা দাদা খাবে। এখান থেকে প্রশ্ন আসে, আশা দাদা কি কি খাবে? উত্তর, আশা দাদা খাজা, গজা আর ছানা খাবে। শব্দার্থ, খাজা এক ধরনের মিষ্টি, গজা এক ধরনের মিষ্টি। আশা দাদা আজ ঢাকা থেকে এলো, তার বাসা গড়পাড়ে। আশা দাদা আর তার ভাই কালা কাল ঢাকা ফিরে যাবে। এখান থেকে প্রশ্ন হয়, আশা দাদা আজ কোথা থেকে এলো? উত্তর, আশা দাদা আজ ঢাকা থেকে এলো। পরের প্রশ্ন, আশা দাদার বাসা কোথায়? উত্তর, আশা দাদার বাসা গড়পাড়ে।